বুকে আলিঙ্গন করল এক আপসহীন নিঃশ্বাস। রাজনীতি নয়, আজ ৫৬,০০০ বর্গমাইলে শুধুই শূন্যতার দীর্ঘশ্বাস, যেন কেউ মোচড় দিয়ে হঠাৎ করেই বুকের ভেতর থেকে তুলে নিয়ে গেছে একটি নাম। বাংলাদেশের শরীর জুড়ে আজ শুধুই প্রার্থনা সেই একটি নামে, যে নামে দুঃখ নামে, বুকে তোলপার শোক নামে, হৃদয়ে হাহাকার নামে। রাজনীতিতে আহাজারি আর্তনাদ, আর পথে গগনবিদারী চিৎকার নামে। খালেদা জিয়া আর নেই, কিন্তু আজ এই নেই শব্দটার ওজন যেন গোটা একটা দেশের সমান। একটা মানুষ চলে গেলে একটা চেয়ার খালি হয়, একটা সময় চলে গেলে একটা অধ্যায় শেষ হয়, কিন্তু কিছু মানুষ চলে গেলে একটা দেশ যেন হঠাৎই দিকশূন্যপুর হয়ে যায়। আজ বাংলাদেশ কি ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে? জীবনভর দেশটাকে বহন করেছিলেন তিনি, কখনো ক্ষমতায়, কখনো কারাগারে, কখনো গৃহবন্দী চার দেয়ালের নিরেট চৌহদ্দিতে, কখনো বা হাসপাতালে নিশ্চুপ শুয়ে অক্সিজেন মাস্কে কেবল নিঃশ্বাসের উত্থান পতনের শব্দে। যদিও আর শ্বাস তুলবে না তার অঙ্গীকার, ইতিহাস, তার স্বপ্ন, কিংবা বুকের ভেতর জমিয়ে রাখা অসমাপ্ত গল্প, তবে তা হয়তো রয়ে যাবে আমৃত্যু মানুষের হৃদস্পন্দনে। হয়তো সেখানে একটা পুতুলের ইতিকথা লেখা হবে, হয়তো লেখা হবে একজন গৃহবধূর কথা, গৃহবন্দীর কথা, লেখা হবে স্বজনহীন দেশে স্বজনহারা একজন নারীর সংগ্রামের কথাও। কিন্তু লেখা হবে কি, কতটাই বা লেখা হবে? আজীবন স্বপ্নকে বাজি রেখে দেশ থেকে বিচ্ছিন্ন না হবার অসীম সহ্য শক্তির শোক। যদি পারত, পৌষের এই শীতলতম মৃত্যুকে অগ্রাহ্য করত অগ্রহায়ণ, হয়তো সেই মিছিলে নামত দেশ, হয়তো স্লোগান ধরত মানুষও। কেননা কিছু মৃত্যু আসলে তো মৃত্যু নয়, একটা আশ্রয়, সরে যাওয়া। আজ তার মৃত্যু আমাদের প্রশ্ন ছুড়ে দেয়, নাগরিক অধিকারে একজন নারীকে আমরা কি কখনো মানুষ হিসেবে বাঁচতে দিয়েছি, নাকি সবসময় ইতিহাস বানাতে বাধ্য করেছি? তবু শেষ দিন পর্যন্ত এই দেশ ছিল তার বুকের ভেতর। প্রার্থনায় ছায়া হয়ে থাকুন তিনি সেই বাংলাদেশেরই শরীর জুড়ে। নীল মাহবুব, স্টার নিউজ।